হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। তো চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। কি রোড তারা চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও বা আজকের এই জার্নি। রাস্তা সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত করে পাহাড়ি রাস্তা তো বুঝতেই আমরা পারছো এখান কত থেকে বাজে রাস্তা। মোটামুটি বেরিয়ে গেছি, যদিও আমাদের বেরোতে একটু লেট হয়ে গেল, অনেকটা আগেই বেরোতে হতো। তো বেরোতে বেরোতে আমাদের এখন প্রায় অলমোস্ট 10টাই বেজে গেছে। ওভারটেকিং করবে। তো এই সামনে তোমরা চেকপোস্ট দেখতেই পাচ্ছ, এখানে আমাদের পারমিট শো করাতে হবে। তারপরে এখান থেকে আমাদের আগে যাওয়ার ডেস্টিনেশনের জন্য চেকিং করাতে হবে। বেরোতে হবে। তো তোমরা দেখো, আমরা কোথাও এখানে পারমিটটা শো করে নিই। দেখি তারপর হয়তো এখানে ভিডিও করতে দেবে পারমিটটা না, তো জেরক্স করাই তো এসেছিল। দেখি কি বলে। ওই যে ভিতরে অফিসে চেষ্টা করব ভিডিও করে কি মানে ভিডিও করতে, তোমাদের দেখাবো কিভাবে কি করতে হয়। বা এভাবে লাইন পার যে করতে আমাদের হবে শিলাজিৎ এখানে যাচ্ছে আমাদের পারমিট করাতে। ভিডিও বা তো সরি বন্ধুরা, তোমাদের দেখাতে পারলাম না, কারণ ওখান থেকে অফিসে তোমরা দেখতেই পেয়েছো যে ওখান থেকে বলছিলেন যে ক্যামেরা বন্ধ করার জন্য, যার জন্য ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। তো ওখানে তোমরা পারমিটটা চেক করে নিবে, পারমিটটা চেক করানো হয়ে গেলেই ওখানে ঢাল বেয়ে উঠতে শুরু করলাম তখন তার তো আর বরফ হয়ে আশা গেল। করি আগে এই রাস্তায় দরকার হবে না। যে রাস্তাও মোটামুটি রাস্তাগুলো দেখো কি 10 মিটার সুন্দর, বলা যায়। চারপাশে একদম সবুজে ঘেরা, রাস্তা ভাঙা অনেকটাই সুন্দর তুলনামূলক কম, রাস্তাঘাট। ভাঙা নেই রাস্তা একদম অতটা, পরিষ্কার একদম চকচকা যতটা রাস্তা এখন কোনো অবধি এলাম পুরোটাই একদম এরকমই চকচকা। কোথাও ভাঙা বা সেরকম কোনো কিচ্ছু নেই, একদম নিট অ্যান্ড ক্লিন। আর সব থেকে ভালো জিনিস, এদিকে পরিষ্কার রাস্তাঘাটগুলো এত পরিষ্কার, সাইডে কোনো নোংরা নেই সেরকম, রোড কন্ডিশন একদম মোটামুটি পরিষ্কার। মোটামুটি ভালোই আছে বলা চলে। তো দেখতেই উপরে পাচ্ছ, মেঘ জমে আছে, তো আজকে যেমন একটু রৌদ্রটা সাথে যে কম লাগানো আছে থাকাতে ফুলকপি, মানে বাঁধাকপি। গরমটাও অনেকটা কম আছে। আরেকটা জিনিস সেটা সবথেকে ভালো যেহেতু চশমাটা আমরা পরে ধীরে ধীরে পাহাড়ের সমতল ভিউ থেকে দেখতে পাহাড়ের পারবো দিকে না চলে এসেছি, যার জন্য এই যে দেখো গাড়ি অনেকটাই লোড করে গরম এদিকে কম ঢুকাচ্ছে, এগুলো পরিমাণে। চলে যাবে আমাদের এই দেখো, এগুলো তো সবজি ভরে যাচ্ছে গাড়িতে। কিছুটা। অসাধারণ অসাধারণ রাস্তা, তবে এ পাশে মেঘগুলো, জাস্ট আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো সবাই বলে না শিলংয়ের সবজি, শিলংয়ের সবজি। এই দেখো শিলংয়ের সবজি চাষ হচ্ছে, এটা বাঁধাকপি চাষ হচ্ছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই শেরগাঁও পৌঁছে যাবো। আমাদের এখান থেকে এখনও শেরগাঁও দূরত্ব আছে মোটামুটি তোমার 15-16 কিলোমিটার। তো সেটা আমরা 15-16 কিলোমিটার কভার করতে মোটামুটি যা রাস্তা আছে তাতে এই গ্রামটা দেখো, যেতে যেতে এই জায়গাটা দাঁড়ালাম। তো গ্রামটা যা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। এটা একদম পুরো সিনারি টাইপের মনে হচ্ছে। জায়গাটার নাম হচ্ছে জাগাং। জাগাং বলে এই গ্রামটা, এই যে এখানে লেখা আছে জাগাং। তো দারুণ সুন্দর লাগলো জায়গাটা। তো এখান থেকে আমরা যাব এই ডান দিকের রাস্তাটা ধরে, যেহেতু আমরা এখন 130 জুম 136। চলে যাব সোজা জংয়ে। জাংয়ে গিয়ে আজকে থাকবো। তো জাংয়ে স্টে করার কারণে আমরা এই রাস্তা ধরেই যাচ্ছি। জাস্ট এই জায়গার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে দেখো। উপরে নীল আকাশ, আর এদিকে পাহাড়গুলো দেখো কি সুন্দর লাগছে ভিউটা, পুরোই অসাধারণ একদম। এখানে দেখো তেল ভরতে এলাম, মানে পুরোপুরি এখন আমার ট্যাঙ্কিটা খালি হয়নি, কিছুটা 3-4 লিটার হয়তো শেষ হয়েছে। তবুও রাস্তায় ভরে নিলাম, কারণ আগে কোথায় পেট্রোল পাম্প পাবো বা কতটা ওই পাবো সেটা তো জানা নেই। তাই মোটামুটি এখান থেকেই ভরে নিলাম পেট্রোল। তবে একটা জিনিস এখানে দেখতে পেলাম যে এখানে পেট্রোলের দামটা অনেকটাই কম। এখানে পেট্রোল তোমার মোটামুটি 93 টাকা লিটার পড়ছে। তো আমি তো পেট্রোল ভরে নিলাম, বিজয়ও ভরে নিচ্ছে। পেট্রোলের দাম 93 টাকা এখানে চলছে। তোমরা দেখতেই পাচ্ছ মিটারে 93 টাকা করে লিটার এখানে। তবে আমাদের ওদিক থেকে পেট্রোলের দামটা অনেকটাই কম আছে এখানে। আমার গাড়িতে মোটামুটি 350 টাকার মতো তেল ঢুকে গেল। 93 টাকা করে, ওই 3.5 লিটার ধরো, ঠিক আছে। 3.5 লিটার 4.5 লিটার মতো তেল ভরেছি। বাস এখন এগিয়ে যাচ্ছে সামনের দিকে। জানি না আজকে পৌঁছতে কতটা সময় লেগে যাবে,
হয়তো রাত্রি হয়ে যাবে, 7টা 8টা, 7টা তো বেজেই যাবে, কারণ রাস্তা এখনো অনেকটা বাকি, অনেক লম্বা রাস্তা, লম্বা জার্নি এখনো বাকি। তো জায়গাটা দেখতে সাইডের এই আসলে রাস্তাটা জায়গাটা দেখো কি কি লাগছে সুন্দর দেখতে লাগছে। বাহ! এই পাশটা পুরোটা আর্মি ক্যাম্প। এটা অ্যাকচুয়ালি আর্মি ক্যাম্প এটা। অ্যাকচুয়ালি অরুণাচল খুব জায়গাটা সুন্দরভাবে এতটা দেখছি সুন্দর, যে মানে জায়গাটা সাজানো দেখতে গোছানো খুব কি সুন্দর। বলবো আর, যেদিকে তাকায় টোটালটাই একদম অন্যরকম ফিল হয়, পুরো ছবির মতো সাজানো। জায়গাগুলো দেখো কি সুন্দর লাগছে একদম। এই পাশটা দেখো আমার বাঁ সাইডটা, রাস্তার ধার। তো দেখতে দেখতে অনেকটাই পথ অতিক্রম করে আমরা চলে এসেছি। এখন প্রায় বিকেল 4টে 4:30 বাজে। তো আমাদের মোটামুটি যেতে তো অনেকটাই ওই হয়ে যাবে। এখন দেখো অনেকটা মানে যেহেতু সূর্য ডুবে যাচ্ছে অরুণাচলে, এদিকে বা পাহাড়ের সাইড যেহেতু তাড়াতাড়ি সূর্য ডুবে যায়, যার জন্য এখন সূর্যের আলো অনেকটাই কম আর অন্ধকার হয়ে গেছে। এখন তো সেলা আমরা টানেলের দেখতে পুরো দেখতে চলে পরিবেশটা এসেছি কেমন সেলা লাগছে টানেল। আসলে তোমরা দেখতেই পেলে। তো যদিও অন্ধকার হয়ে গেছে তবুও চেষ্টা করছি যদি কিছু আমাদের এই একটা দেখানো যায় সুন্দর বা কিছু, যেহেতু আমাদের গাড়ির আলোটাও অনেকটা কম আর রাতে তো গোপ্রোতে বোঝাই যায় না সেরকম। এই দেখো সেলা টানেল এখান থেকে শুরু, দেখলাম। এখনো টানেল কমপ্লিট হয়নি, অনেকটা কাজ বাকি আছে। তো ভিতরে মানে রাস্তা খুলে দিয়েছে, গাড়ি যাতায়াত শুরু হয়ে গেছে। বাকি ভিতরে ইন্টেরিয়র কাজ অনেক কিছুই বাকি আছে, লাইট ফাইট এগুলো এখনো কমপ্লিট হয়নি। লাইট কমপ্লিট হয়নি, রঙের কাজ বাকি আছে, এখনো অনেক কিছুই বাকি আছে। ওগুলো আশা করি আগামী 2-1 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের তো বেশিটা আজকে দেখাতে পারছি না যেহেতু অন্ধকার হয়ে গেছে, রাস্তাও কিছু দেখা যাবে না। গোপ্রোতে জানো তোমরা রাতে ফুটে সেরকম কিছুই বোঝা যায় না। সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে গিয়ে রুমে, মানে হোটেলে গিয়ে দেখা হবে তোমাদের সাথে, যেহেতু রাস্তায় অন্ধকার পুরোটা বোঝাই যাবে না গোপ্রোর। তো চলে এসেছি আমরা হোটেলে, মানে হোটেলে রাতে চলে যখন এসেছি তারপরে তো সেরকম আর ভিডিও টিডিও করা হয়নি। ভিউটা দেখো তো সকালে দেখো তোমরা, মানে হোটেল থেকে জাস্ট ভিউটা দেখো কি অসাধারণ হোটেল লাগছে। থেকেই সামনে দারুণ লাগছে দেখতে। একদম পুরো ছবির মতো সাজানো চারো পাঁচটা অরুণাচল। সবাই যার জন্য এতটা অরুণাচল ভালোবাসে, আর সবাই এই ভালোবাসা প্রকৃতির টানে সবাই অরুণাচল চলে আসে। তো তোমরা সকলেই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো।